হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। দেখো, শ্রাবণ মাস চলছে আর শিবজিকে নিয়ে কোনো কথা বলবো না এটা তো হতে পারে না। তাই আজকে তোমাদের সঙ্গে একটা বিশেষ জিনিস শেয়ার করে নেব, শিবলিঙ্গ সম্পর্কে। অনেককেই আমরা দেখবো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার, কেউ কেউ প্রত্যেক সোমবার, প্রতি শনিবার, এবং অনেকে আছেন যারা প্রতিদিনই মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করেন। কিন্তু জল অর্পণ করার যে সঠিক পদ্ধতি সেটা কজন মানেন সত্যিই সন্দেহ আছে। তোমরাও একটু মিলিয়ে নাও তো, তোমরাও কি এগুলো মেনে চলো? শিবলিঙ্গে জল অর্পণ করার জন্যে যে প্রথম স্থান, সেই স্থানটা হচ্ছে লিঙ্গের ঠিক ডান দিকে, যেখানে গণেশজির অবস্থান। এবার তোমরা বলতেই পারো, বাবার আগে কেন ছেলে ফেলবে? তার কারণ হচ্ছে গণেশজি কি করে, বিঘ্নহর্তা, আমাদের জীবনের যাবতীয় বিঘ্ন, যাবতীয় অবস্টাকেলস কে দূর করে দেন। তাই গণেশজির উপরে কিন্তু সেই জন্যই সবার আগে জল অর্পণ করতে হবে, যেহেতু আমাদের লাইফ থেকে আমরা সব সময় চাই বিঘ্ন, বাধা, বিপত্তি সমস্ত কিছু একেবারের জন্য দূরীভূত হয়ে যায়। যখন কোনো জিনিস আমাদের থেকে দূরীভূত হয়ে যায় সেই জায়গাটা খালি হয়ে যায়, তাই তো? সেই খালি জায়গায় এনার্জির দরকার। সেই এনার্জি কে পূর্ণ করবে? কার্তিকেয়জি। তিনি কোন দিকে থাকেন? তিনি শিবলিঙ্গের ঠিক বাঁ দিকে থাকেন। তাই গণেশজির পরে কিন্তু কার্তিকেয়জিকে জল অর্পণ করতে হবে। এরপর তোমার মধ্যে যখন একটা শক্তি বেড়ে গেল, সেই শক্তিটা তুমি তোমার মধ্যে রেখে দিলে। তারপর আমরা সবসময় কি বলি, আমাদের মন শিশুর মতো কোমল হওয়া উচিত। নিজের মনটাকেও তো কোমল নরম শিশুর মতো করতে হবে। তাই জন্যে শিবলিঙ্গের যেই স্থানে অশোক সুন্দরীর বাস, অর্থাৎ যেই স্থান দিয়ে জলটা গড়িয়ে পড়ে সেই জায়গাটায় অশোক সুন্দরীর বাস, সেই জায়গায় কিন্তু জল অর্পণ করতে হবে। কারণ আমাদের কিন্তু অবশ্যই শিশুর মতো একটা পবিত্র কোমল মনের প্রয়োজন রয়েছে। আমরা অবস্টাকেলস দূর করলাম আমাদের লাইফ থেকে, আমাদের মধ্যে এনার্জি ভরে গেল, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মধ্যে একটা কোমল মনেরও সৃষ্টি হলো। এরপরে মা পার্বতী যেই স্থানে রয়েছে, ঠিক লিঙ্গের জাস্ট একদম রাউন্ড জায়গাটা, যেখান থেকে লিঙ্গের মাথাটুকু শুরু হয়, সেই স্থানে এরকম রাউন্ড আপ করে ক্লক ওয়াইজ কিন্তু আমাদের জল অর্পণ করতে হবে। কারণ আমাদের অবস্টাকলস দূর হয়ে গেছে, আমাদের মধ্যে এনার্জি এসে গেছে, আমাদের মনটা শিশুর মতো কোমল হয়ে গেছে। কিন্তু এবার আমাদের মধ্যে থেকে যাবতীয় নেগেটিভিটিকে দূরীভূত করতে হবে। সেই নেগেটিভিটি গুলোকে দূরীভূত করবেন কে? মা পার্বতী স্বয়ং। এরপরে আমাদের জল অর্পণ করতে হবে বাসুকী নাগের উপরে, অর্থাৎ শিবলিঙ্গের মাথার উপরে যে বাসুকী নাগ রয়েছেন তার উপরে। কারণ আমাদের জীবন যাতে পয়জনাস বিষয় ভরে না যায়, পয়জনাস বিষয়গুলো যাতে জীবন থেকে একেবারে দূরীভূত হয়ে থাকে, টক্সিক বিষয়গুলো আমাদের দিকে যাতে এগিয়ে না আসে, এবং বাসুকির মধ্যে একটা কিন্তু বিশাল স্ট্রেংথ রয়েছে, সেই স্ট্রেংথে যাতে আমাদের জীবন ভরে ওঠে, সেই বিষয়গুলোর জন্য কিন্তু বাসুকিকে জল অর্পণ করতে হবে। তারপরে আমাদের কিন্তু জল অর্পণ করতে হবে নন্দী বাবাকে। কারণ নন্দী বাবা আমাদের কিন্তু স্টেবিলিটি দেন। শিবজিকে তিনি বয়ে নিয়ে চলেন, শিবজি তার উপরে একেবারে স্টেবল হয়ে বসে এগিয়ে চলেন। সুতরাং তারপর কিন্তু নন্দী বাবার উপরে জল অর্পণ করতে হবে। এবং একেবারে শেষে গিয়ে সবাইকে জল অর্পণ করার পর আমরা শিবজির মাথায় জল অর্পণ করব। কারণ যখন আমরা শিবজি পর্যন্ত পৌঁছে গেছি তখন আমাদের যাবতীয় বাধা বিপত্তি দূর হয়েছে, আমাদের মধ্যে এনার্জি ভরে গেছে, আমাদের মনটা শিশুর মতো কোমল হয়ে গেছে, আমাদের মধ্যে থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি পার্বতী দূরীভূত করে দিয়েছেন। বাসুকিনাগ আমাদের আশপাশ থেকে পয়জনাস মানুষগুলোকে সরিয়ে দিয়েছেন, আমাদের মধ্যে একটা স্ট্রেংথ এনে দিয়েছেন, সহ্য ক্ষমতা বাড়িয়ে তুলেছেন। তারপরে নন্দী বাবা কিন্তু আমাদের মধ্যে স্টেবিলিটি এনে দিয়েছেন। এরপর আমরা কিন্তু একেবারে আমাদের পিওরেস্ট ফর্মে চলে আসি। এই পিওরেস্ট ফর্মেই কিন্তু আমরা গিয়ে শিবজিকে জল অর্পণ করব। সুতরাং শিব
লিঙ্গে জল অর্পণ করার কিন্তু বিশেষ নিয়মগুলো রয়েছে, এগুলো কিন্তু এবার থেকে ফলো করো। আর এবারে যারা যারা আমাকে জিজ্ঞাসা করবে যে কোন স্থানে কার বাস, কোন জায়গায় মা পার্বতী আছেন, কোন জায়গায় গণেশজি, কোন জায়গায় কার্তিকেয়জি, কোন জায়গায় অশোক সুন্দরী আছেন, এই বিষয়গুলো যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য আমি ভিডিওর সঙ্গে সঙ্গে একটা ছবি অ্যাটাচ করে দেব, যেখানে কিন্তু লেখা থাকবে কোন জায়গায় কোন দেবতার বসবাস এবং কোন জায়গা থেকে তোমাকে জল অর্পণ করা শুরু করতে হবে। কারণ ভিডিওতে তো আমি সেটাই বলে দিলাম, তাই নয় কি? আজকের মতো এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, পামিস্ট্রি, আর এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের এভাবে জেনারেলি দেওয়া যায় না, তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না। ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তোমাদেরকে কিন্তু কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।